আজ থেকে প্রায় ১৪৪৫ বছর আগে এমন একটা যুগ যেই যুগকে আইনের চাইনের যুগ বলে আখ্যায়িত করা হয়েছিল। সেই যুগে গলিতে গলিতে পাড়া মহল্লায় অন্যায় অবস্থার যুগের নির্যাতন ছিল। সাধারণ মানুষ এই নির্যাতনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের জীবন নেমেছিল, কারো অন্ধকার ভয় ছিঁড়ে গিয়েছিল। এই অন্ধকার অবস্থার মধ্য দিয়ে পৃথিবীর মুখকে আলোকিত করে পৃথিবীর মুখে এক মহামানবের আবির্ভাব ঘটে, যার আগমনের মধ্য দিয়ে পুরো পৃথিবীর মুখে শান্তির সুবাস নিয়ে আসে। যার শৈশব কেটেছিল যার অবস্থান ইসলামের পূর্বে ছিল অবিরল, যাকে আমিন বলে দেওয়া হয়েছিল। কিন্তু যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আনলো You have a huge passion for this mission. আমি আপনাকে একটা অবিরাম মিশন নিয়ে পাঠিয়েছি। এই মিশনকে সাকসেস করুন। আর মিশনটি হলো পৃথিবীর বুকে ইসলামকে প্রতিষ্ঠিত করুন। আর এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারাই আল্লাহ রসুলকে আগামী মোবাইল দিয়েছিল, তারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে শুরু করে দিয়েছিল। এমনকি আল্লাহ রসুলকে মক্কার জীবন থেকে নিজ জন্মভূমি থেকে ইসলাম করে মদিনার মদিনার থেকে অগ্রসর হতে হয়েছিল। মদিনায় যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছিল মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 28 নম্বর পারায় সূরাতুল তাহরিমের 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম মাহদারান জাহান্নাম বি'সাল মাসীর। এরপর আপনি আপনার মুনাফিকের বিরুদ্ধে লড়াই করুন, তাদের প্রতি কঠোর হন, কারণ তারা আপনাকে নিজ জন্মভূমি থেকে পরিত্যাগ করতে বাধ্য করেছে। অতএব হাজিরিন, কুরআন হাদিস থেকে এতটুকু বোঝায়, কুরআন হাদিস থেকে জানা যায় কুরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের